আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবার ভাই বোনেরা। আজকে আমি একটু ফ্রন্ট হেয়ার কাট করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখান থেকে আমি ফ্রন্ট থেকে 4 ইঞ্চ নিয়ে নিয়েছি। এরকম নেব চুলটা। এই যে আইব্রোটা যায় মানুষের, এই যে আইব্রোটা, আইব্রোর কর্নার পর্যন্ত নেব। হ্যাঁ, এই সাইড থেকেও আইব্রোর কর্নার পর্যন্ত নেব। আর মিডল থেকে একদম এখান থেকে মেপে 4 ইঞ্চ নিলাম। স্টার্ট ফ্রম ফোরহেড, ওখান থেকে আপনার 4 ইঞ্চ উপর নিলাম। আর এখানে এই যে আইব্রোর কর্নার পর্যন্ত নিব। ওকে, এই হচ্ছে চুল। এখান থেকে আমি নিলাম হেয়ারটা, নিয়ে এখন আমি কি করব, হেয়ার গ্রিপ দিয়ে এই যে এভাবে হেয়ার গ্রিপার দিয়ে হেয়ারটা আটকে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এখন এই ঘটনা ঘটিয়ে দেব। বাসায় বসে নিজের চুল নিজে ফ্রন্ট স্টাইল করে ফেলবেন। আমি দেখাবো ব্যাক স্টাইলগুলো। আপনারা দেখে শিখে বিউটি পার্লার ওপেন করতে পারবেন, বিউটি পার্লারের কাজ শিখতে পারবেন। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপরে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেবেন। আমি পানি স্প্রে করতেছি না, আপনি চাইলে পানি স্প্রে করে নিতে পারেন। বাট চুল কাটার নিয়মই হচ্ছে পানি স্প্রে করে নিতে হবে।
আমি জাস্ট ডলে দেখাচ্ছি একটা ডেমো ভিডিও, তাই আমি আর পানি স্প্রে করছি না। এই যে ধরেন এইরকম টান দিয়ে ধরে এই নিচের থেকে দেখবেন যে উপরে চুলটা কম বেশি হয়ে গেছে এইভাবে, তখন আপনি এটা যতটুকু বাড়তি আছে ওটুকু কেটে দেবেন। সেটা দেন যতটুকু চুল নিয়েছিলেন সেখান থেকে অর্ধেক চুল আবার নেবেন, কারণ ওইটার সাথে মাপে এটা আসবে। এবং ঠিক এইভাবে সোজা করে ধরে অ্যাঙ্গল করে নেবেন। আবার কম্বিং করে নেই। এই যে ভিতর থেকে দেখা যাচ্ছে যেটুকু অ্যাঙ্গল করে কাটার ওটার সাথে মিলিয়ে ওইটুকু এসে যাবে। এখন এই জায়গা থেকে আবার উপর থেকে অর্ধেক নিয়ে নেব চুল, যতটুকু কেটেছি তার অর্ধেক নিয়ে নেব। তারপরে এখানে আবার কি করব, এখান থেকে এনে সুন্দর করে প্রেস করে ধরে ওই যেখানে চুলটা আগের কাটা ছিল এই চুলটা ওইটার মাপে কাটবো। হ্যাঁ, আমি এখানে ডলটা ঘোরাচ্ছি, বাট আপনি যখন লাইভ নিজের চুল বা অন্য কারোর চুল করবেন তখন আপনার হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, আপনি নিজে ঘুরে ঘুরে করবেন। দেন এরকম ফুলের মতো একটু একটু করে এই চুলগুলো কেটে নেবেন। ঠিক আছে, তারপরে এখান থেকেও এইভাবে এই যে ডিজাইনিং এর জন্য এই কাটটা অবশ্যই করতে হবে। এটা দিলে হয় কি চুলটা থেকে সুন্দর একটা ফ্লাওয়ার টাইপের লুকিং বের হয়। আর চুল কখনো অনেক বেশি করে প্রথমেই কাটবেন না, প্রথমে কাটবেন হচ্ছে অল্প অল্প করে, কারণ আপনি শর্ট করতে পারবেন বাট আপনি লং করা তো আপনার দ্বারা সম্ভব না। It should be time being. So টাইমের জন্য আপনি যেটা নিজে করতে পারবেন সেটা, আপনি যেহেতু ডিজাইন করতেছেন সেখানে আপনি ডিজাইনকে মেক করতে হলে প্রথমে সব ছোট ছোট আকার এই চুলের নেবেন, খুব বড় কাটবেন না, যতটুকু কাটা দরকার তার চেয়ে একটু কম কাটবেন, যাতে করে আপনি ডিজাইনটা যে কোনো রকমে চেঞ্জ করতে পারেন। তো ধরুন এখান থেকে আমি আবার 1 ইঞ্চি নিলাম। হ্যাঁ, এখান থেকে আমি আবার কি করলাম 1 ইঞ্চি নেব। কি শেপ নেব, লাইক ইউ শেপ। হ্যাঁ, ইউ শেপ নেব, নিয়ে কি করবো এখান থেকে জাস্ট এখন কাটবো না, এখন জাস্ট এই যে তারপরে আবার নেব এখান থেকে সাইড থেকে 1 ইঞ্চি করে রেখে নিয়েছি, যে চুলটা আমি নিয়েছি সেখান থেকে আমি 1 ইঞ্চি করে রেখে নিয়েছি। তারপরে কি করবেন, সবটা চুল নেবেন, নিয়ে এখানে আবার সেই সেম কাজটাই করবেন। ঠিক আছে,
এখনো এরকম এরকম কোনা কোনা করে কাটবেন, ঠিক আছে? এরকম ফ্লাওয়ার টাইপের কোনা কোনা করে কেটে দেবেন। হয়ে গেল। এখন কি হবে, এই চুলটা এটা পুরো ছেড়ে দেন। তো এই যে আপনার চুলের স্টাইল চলে আসলো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত 1 ইঞ্চ কিন্তু আপনার ডিজাইনিং এর মধ্যে চলে আসলো। তো এখন আপনি এটা যে কিছু করতে পারেন, বাট এই চুলটাতে আপনার সাইড ব্যাংকস হিসেবে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে আমি ব্লো ড্রাই করবো না, এই যে জাস্ট একটু হালকা হাতে আমি একটু স্প্রে করে দেখিয়ে দিচ্ছি, হোল্ড স্প্রে। আপনি এটা চুলটা পানি দিয়ে হালকা যখন ভিজিয়ে নেবেন, it is showing very nice, it's looking very nice. Look, এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সাইড পিস হয়ে গেছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এরকম আপনি জাস্ট পানি দিয়ে ওরকম করে জাস্ট সাইড থেকে এই অ্যাঙ্গেল করে একটু জাস্ট এরকম দিবেন, তারপর আপনার চুলটা নর্মালি এরকম থাকবে সব সময়। কেমন হলো, সুন্দর না? ভেরি নাইস, বিউটিফুল। একটা লাইক দিন, শেয়ার কমেন্ট করেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।